আজকে আমি যে সুন্দর একটা আলু মটরের ঘুগনি এই রেসিপিটা দিয়েছি। এই রেসিপিটা সকালে রুটি, লুচি, পরোটা বা কেউ যদি মুড়ি দিয়ে খেতে চায় তাও সুন্দর হবে। আর বিকেলে যদি চটপটা হিসাবে খেতে চায় তাহলে ঘুগনির ওপরে একটু টমাটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে সেও ভাজা, একটু লেবুর রস, বিট নুন দিয়ে খেলে খুবই সুন্দর লাগবে। হরে বিষ্ণু, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য মটরের একটা রেসিপি ঘুগনি, এটা আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। এই আলু মটরের ঘুগনিটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মটর নিয়েছি। মটরটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে আমি প্রেসার কুকারে নুন দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কেমন সেদ্ধটা হয়েছে দেখুন, গলে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, অথচ এটা গলে যায়নি, এরকম হয়েছে। এইভাবেই সেদ্ধটা করলে ভালো হয়, কিন্তু একটু আধটু গোলমাল হলে কিছু করার নেই। আর আলুগুলো এরকম ডুমো ডুমো করে বানিয়েছি, আপনারা এইভাবেই বানাবেন, বেশি ছোট করলে ভালো লাগবে না। আর এখানে রয়েছে টমেটো পেস্ট, টমেটো আর আদা আমি এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা, এখানে ধনেপাতা কুচানো আছে। আর এখানে আমি চানা মশলা নিয়েছি 1 চামচের মতো। আর এখানে সব রকম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে অল্প চিনি, লবণ আর অল্প হিং। আর আমি রান্নাটা পুরো সরষের তেল দিয়ে করব। সরষের তেলে এর টেস্ট খুব সুন্দর হয়। তেল আমার গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 80% আমি সেদ্ধ করে নেব। একবার করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, অল্প করে দেবো যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর কালারের জন্য অল্প একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে আমি আবার একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি আরও একটু সেদ্ধ করে নেব। প্রায় 3-4 মিনিট পরে আলুগুলো আমার সেদ্ধই হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারছেন কাটা যাচ্ছে কত সুন্দর। এবার আমি আলুগুলোকে তুলে রেখে দেবো। ওই কড়াতেই আমি আরও একটু তেল দিয়েছি। তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, আর অল্প একটু হিংও দেবো এর সাথে। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো নাড়াচাড়া করে। এর থেকে এবার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে টমেটো পেস্ট করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। করে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম ওই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে আমি মিডিয়াম আঁচে মশলাটাকে কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়েছি। চারিদিকে দেখছেন কেমন তেল ছেড়ে এসেছে, মশলাটা সুন্দর কষানো হয়েছে। আমি আরও একটু কষাবো, কিন্তু এই অবস্থায় মশলাটার পরিমাণ করে আমি লবণ দিয়ে দেবো। কেন আমি আলু ভেজেছি তাতেও লবণ দেওয়া আছে, আর মটর সেদ্ধ করেছি সেখানেও লবণ দেওয়া আছে। সেই জন্য পরিমাণ মতো লবণ দেবো, শুধু মশলাটার পরিমাণ করে। আর 1 চামচের মতো চিনিও দিয়ে দিলাম। আর আমি যে চানা মশলাটা নিয়েছিলাম ওর থেকেও যে ওইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সব মশলাগুলোকে আমি আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর মটরগুলোও দিয়ে দেবো এর সাথে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে। আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি, প্রায় 1.5-2 মিনিট। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল দেবো না আমি রান্নায়, একটু গরম জল দেবো। গরম জল দিলে রান্নার টেস্ট খুব ভালো হয়।
দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে ফোটাবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এটা জলটা আর বেশি মারা চলবে না, কেন এটা হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে এই রসটা বসে যাবে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে আর একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি 2 মিনিট বন্ধ রাখবো, ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপর ভগবানের জন্য সার্ভ করব। দেখুন 2-3 মিনিট পর আমি ভগবানের জন্য রেডি করে নিয়েছি। এবার আমি তুলসী পত্র দেবো, দিয়ে আমি ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।